অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। উঠে গেল দীর্ঘ 2 মাসেরও অধিক সময় ধরে চলতে থাকা অশিক্ষক কর্মীদের আন্দোলন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ। দীর্ঘদিন ধরেই এই বিশ্ববিদ্যালয়ে একাধিক দুর্নীতির বিরুদ্ধে চলছিল অশিক্ষক কর্মীদের আন্দোলন, আর এই আন্দোলনের জেরে ব্যাহত হয় বিশ্ববিদ্যালয়ের একাধিক পরিষেবা। অবশেষে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পরামর্শে প্রত্যাহার হলো এই আন্দোলন। তবে আগামীতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আন্দোলন প্রত্যাহারকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দুর্লভ সরকার। মানব দরদী বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তার সাথে গতকাল আলোচনার প্রেক্ষিতে তার নির্দেশে আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের ব্যক্তিগত যে আলোচনা তার সাথে একমত হয়েছে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবেই সাময়িকভাবে এটা তুলে নিচ্ছি। কিন্তু ডিসি যখন ঢুকবে আশা করি আমরা যে গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন, তার যে অপরাধ এবং দুর্নীতি ছিল তার বিরুদ্ধে আবার আন্দোলন ছাত্রছাত্রীর কাজ বজায় রেখেই আবার শুরু হবে। এই বার্তা আপনাদের মাধ্যমে আমি দিতে চাই। আধিকারিক 4-5 জন যারা আপনারা খোঁজ নেন যে আজকে ভিসির বুলির কথাটা বলেছেন, আজকে খোঁজ নিই যে এত দায়িত্বশীল যারা ছাত্রদের প্রতি দলদ আসলো 2 মাস পরে, আজকে খোঁজ নিন তো তারা কোথায় নেই কেন। কারণ আজকে শুক্রবার, বাইরে যেতে হবে বাড়িতে, তাই শুক্রবার ছাত্রদের কাজ বন্ধ করে শনিবার রোববার বন্ধ, সোমবারও ভিসি স্যার তাদেরকে একটা ম্যানেজ দিয়ে দিবে। মাননীয় বিধায়ক কালকে ফোন করেছিলেন, উনি জনপ্রতিনিধি, আমি ওনার উদ্যোগকেও সাধুবাদ জানাই। উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা ভেবেছেন, ছাত্রদের সমস্যার কথা ভেবেছেন, ভেবে নিয়ে উনি উদ্যোগী হয়েছেন। আমি মাননীয় উপাচার্যকেও জানিয়েছি ব্যাপারটা, উনিও সাধুবাদ জানিয়েছেন। উপাচার্য কি আসবেন এখন? সেটা আমি বলতে পারছি না। উপাচার্য ওয়ার্ক ফ্রম হোম করছেন, আপনারা জানেন, আমরা এখনো কিছু জানাইনি। হ্যাঁ, এখন সবাইকে এক্সট্রা কাজ করতে হবে। আমরা এখন ছুটিগুলোর দিকে লক্ষ্য রাখবো। এই শিক্ষক অশিক্ষক সবারই ছুটির উপরে আমরা লক্ষ্য রাখবো। এখন সবাইকে এক্সট্রা কাজ করতে হবে এবং আগামী 15-20 দিনের মধ্যে আশা করি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।